রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর শেষ করে পালাম টেকনিক্যাল বিমানবন্দর থেকে রাশিয়া ফিরে যান। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগে সন্ধ্যায় তিনি ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজনে নৈশভোজে অংশ নেন। ভারত রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের প্রতি রাষ্ট্রপতি পুতিনের সমর্থন এবং ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেন ভারতের প্রেসিডেন্ট। ভারত সফরে নয়াদিল্লিতে পুতিনকে লাল গালিচা স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আয়োজনে একটি ব্যক্তিগত ভোজসভায় যোগ দেন রুশ প্রেসিডেন্ট। তাকে ঘিরে ভারতে মূল আয়োজন ছিল ৫ ডিসেম্বর। তাকে রাষ্ট্রপতি ভবনে ৩ সামরিক বাহিনীর আনুষ্ঠানিক গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তিনি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে যান। দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদী এবং পুতিন ২৩তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেন। ওই সম্মেলনে বাণিজ্য, জ্বালানি এবং স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। সফরে যুক্তরাষ্ট্রের শুল্ক জুলুম এবং নিষেধাজ্ঞার কূটনীতির মুখে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য একটি ৫ শালা পরিকল্পনা করেছে রাশিয়া ও ভারত। দেশ দুটি তাদের কর্মকর্তাদের বিনিয়োগের সুরক্ষার বিষয়ে পারস্পরিক লাভজনক চুক্তির জন্য আলোচনা দ্রুত করার নির্দেশ দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দুই নেতা ২০৩০ সাল পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি চূড়ান্ত করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত এবং রাশিয়া বাণিজ্যিক সম্পৃক্ততা আরও গভীর করবে। এর জন্য ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য কাজ চলছে। পুতিন ইঙ্গিত দিয়েছেন, দুই দেশ বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য $১০০ বিলিয়ন তোলার লক্ষ্য নিয়েছে। এখানে জ্বালানি সহযোগিতাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। ভূরাজনৈতিক চাপ এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও শীর্ষ সম্মেলনে ভারত রাশিয়া অর্থনৈতিক ও কৌশলগত সম্পৃক্ততাকে আরও গভীর করতে চায়। সেই লক্ষ্যে একটি বিস্তৃত রোডম্যাপ তুলে ধরা হয়েছে। রাশিয়া ভারতের এসব কর্মসূচিতে তাদের নিজস্ব মুদ্রার বৃহত্তর ব্যবহারকেও উৎসাহিত করা হচ্ছে। ৯৬% লেনদেন এর মধ্যেই রুপি এবং রুবেল দিয়ে করা হচ্ছে। রাশিয়ান রপ্তানি বন্দোবস্তে রুপির ব্যবহারের জন্য প্রক্রিয়া বাড়ানো হচ্ছে। ক্লিন এনার্জি, উন্নত প্রযুক্তির উৎপাদন এবং নতুন যুগের শিল্পগুলোর সঙ্গে মানানসই, নিরাপদ, বৈচিত্র্যময় সরবরাহ শৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ খনিজগুলোর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। পুতিন রাশিয়াকে তেল, গ্যাস এবং কয়লার নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে আবারও সামনে এনেছেন। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ছোট মডুলার রিঅ্যাক্টর, ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং চিকিৎসা ও কৃষিতে শান্তিপূর্ণ পারমাণবিক প্রয়োগে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানান তিনি। ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের প্রতি রাশিয়ার সমর্থন নিশ্চিত করেছেন পুতিন। শিল্প পণ্যের স্থানীয় উৎপাদন, মেশিন তৈরি, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য বিজ্ঞান সংশ্লিষ্ট খাতে যৌথ উদ্যোগের ঘোষণা করেছেন। মেরু অঞ্চলে ভারতীয় নাবিকদের প্রশিক্ষণ, আর্কটিক সহযোগিতা জোরদার এবং ভারতীয়দের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা তুলে ধরেছেন মোদী।